এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এলাকার বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। মালিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে যে নেমে আসা পানি, এই পানির তৈরি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যে সবচেয়ে ভালো যে আসার খবর সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং এখানে 11টি আশ্রয় কেন্দ্র করেছেন উপজেলায় এবং সেখানে কিন্তু প্রায় 1500 পানিবন্দী পরিবার রয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাড়াও কিন্তু স্বেচ্ছাসেবী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তাদেরকে শুকনো খাবার সহ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং এখনো কিন্তু আখাউড়া স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং ইমিগ্রেশনের যে যাত্রী পারাবার সেটি বন্ধ রয়েছে। আমি যদি এখানকার ইউনিয়ন চেয়ারম্যান ওনার সাথে একটু কথা বলি, আপনার কি কি পরিকল্পনা নিলেন যে যারা পানি বন্ধ আছে তাদের জন্য? আমাদের বর্তমানে তো আসলে সবচেয়ে বেশি হলো প্রাধান্য দিচ্ছি আমরা এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের খাদ্য এবং বাসস্থানের বিষয়টা। তো খাদ্যের ব্যাপারে আমরা সরকারিভাবে যে অনুদান পাচ্ছি, পাশাপাশি বেসরকারিভাবে ছাত্র ছাত্র আন্দোলনে যে সমন্বয়করা রয়েছেন এবং সদস্যরা রয়েছেন সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটাই অত্যন্ত এবং প্রবাসীরা থেকে ধরে যারা দানবীর আছে প্রত্যেকেই এই ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং দ্বিতীয় আছেন। আমি মনে করি যে অচিরেই আমরা অন্তত এই জিনিসটা কাটিয়ে উঠতে পারবো। আর আজকে তো মোটামুটি অনেকটাই পানি কমে গেছে। আশা করি যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো উজানি ডল থেকে আমরা অচিরেই খুব অল্প সময়ের মধ্যে রক্ষা পেয়ে যাবো। ধন্যবাদ। আমরা শুনছিলেন এখানকার ইউপি চেয়ারম্যানের কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি আমার এই পিছনে কিন্তু যে একটি সবচেয়ে বড় বাঁধ ভেঙেছে এবং এই বাঁধটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে চলাচল উপযুক্ত করে দেয় এবং নির্মাণ করে সেটা কিন্তু এখানকার ভুক্তভোগী পরিবারের দাবি। তো মালিহা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।